নারায়ণগঞ্জের ভাইরাল আসলাম বিরিয়ানি খেতে আজকে আমরা চলে গিয়েছিলাম। নারায়ণগঞ্জের আসলাম ভাইয়ের বিরিয়ানির কথা কিন্তু কম বেশি সবাই জানে, আর এটা নাকি অনেক বেশি সুস্বাদু, যার জন্য ট্রাই করতে আজকে আমরা চলে গিয়েছিলাম। কিরকম লাগলো আসলাম ভাইয়ের বিরিয়ানিটা তা না হয় একটু পরে বললি, আগে আপনাদের রাস্তাটা দেখাই কিভাবে যাবেন আপনারা। আমরা রওনা দিয়েছিলাম দুপুরবেলা, যেন ওইখানে গিয়ে পারফেক্ট টাইমে খাবারটা খেতে পারি। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আর ভাই বন্দর জায়গাটা আমার এত বেশি ভালো লাগে, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর। আপনার এখানে এত সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশ যে আপনার একদমই খারাপ লাগবে না, আপনার যেতে যেতে এত সুন্দর লাগবে জায়গাগুলা, আপনার মনটা ঠিকই ভরে যাবে। শুধু পেট ভরার জন্য আসলাম ভাইয়ের বিরিয়ানি খেতে আসতে হবে। আপনি এখানে প্রথমবার আসলে এখানে বুঝতে পারবেন না যে কি এটা কি একটা খাবারের হোটেল বা খাবারের জায়গা নাকি এটা একটা বিয়ে বাড়ি, কারণ এটা একদম পুরো বিয়ে বাড়ির লুকে সাজানো। মানে এইখানে কিন্তু আপনাকে ওখানে দিয়ে আসবে না কেউ, এখান থেকে আপনার নিয়ে যেতে হবে। এই জায়গার সিস্টেমটা এরকম, এইখানটার কিন্তু পরিবেশটা একটু অন্যরকম। এখানকার সিস্টেম হলো আপনাকে বিরিয়ানি দেওয়ার পর আপনি চাইলে এখানে দাঁড়িয়েও খেতে পারেন, অথবা বিরিয়ানিটা নিয়ে আপনি ভিতরে গিয়েও খেতে পারেন প্যান্ডেলের মধ্যে, ওটা আপনার ইচ্ছা। বাট এখানে আপনাকে কেউ দিয়ে আসবে না, আপনার নিজে নিয়ে যেতে হবে। আমরা যেটা নিয়েছি এটা হলো হাফ 200 টাকা, আরেকটা আছে 300 টাকা। 200 টাকারটা যদি এত বেশি কোয়ান্টিটি হয় তাহলে 300 টাকাটা কত বেশি হবে এটা আপনারা বুঝে নেন। যদি বলি বিরিয়ানির কথা, ভাই বিরিয়ানিটা 200 টাকা হিসাবে একদম বেস্ট ছিল, কারণ এটার যে গোস্তের পরিমাণটা অনেক বেশি, আর গোস্তটা মোটামুটি সফট ছিল এবং চালটা ঝরঝরে। আর যারা মশলাদার বেশি পছন্দ করেন না তাদের জন্য এটা বেশি ভালো, কারণ এটাতে কিন্তু অতিরিক্ত মশলা ছিল না, সবকিছুই ব্যালেন্স ছিল। বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালোই ছিল, একবারে যে খারাপ এটা বলারও কোনো সুযোগ নেই, আবার যে একবারে সব থেকে ভালো এরকমও না, এটা মোটামুটি অ্যাভারেজ পয়েন্টে ছিল। বাট এখানে যে পরিমাণ কোয়ান্টিটি কোয়ালিটি ছিল ওইটা একদম বেস্ট লেভেলের, কারণ এখানে যে পরিমাণ গোস্তের ব্যবহার করা হয় আর এখানে রাইসের পরিমাণও মোটামুটি ভালো। এটার মধ্যে গোস্তের পরিমাণ কিন্তু অনেক বেশি ভালো ছিল, যেটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একটা মজু নিয়ে নিলাম, কারণ আমরা কিন্তু লোকজন অনেক বেশি ছিলাম, যার জন্য একটা 2 লিটার মজু কিনলাম। খেতে খেতে আমরা পুরো গ্রামটাকে সুন্দর মতো ঘুরে নিয়েছিলাম। এই বুরুন্দি এলাকাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনি যখন খাওয়া দাওয়া শেষে একটু সামনের দিকে আসবেন, এই জায়গার গ্রামীণ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, এটা আমি বলতে পারি। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আপনার এখানে আসলে আপনি যখন দুপুরবেলা আসবেন তখন হয়তো অনেক রোদ থাকবে, বাট এই গাছগাছালির পরিবেশটা আপনাকে একদম মনোমুগ্ধকর করবে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আসলে এটা বলতেই হবে। তারপর আমরা এখানে ঘোরাঘুরি প্লাস ছবি তোলা শেষ করে আমরা রওনা হলাম বন্দর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। একটা গাড়ি রিজার্ভ করলাম, তো আমরা যাচ্ছিলাম। আর এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, এগুলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় সম্ভবত। তো আমরা চলে আসছিলাম বন্দর ঘাটে, আর এই বন্দর ঘাটটা কিন্তু আমার বরাবরই ভালো লাগে। আর নদীর পার থেকে ওয়েদারটা দেখতে পাই আজকে অনেক বেশ সুন্দর লাগতেছিল, আর এমনিতেও আজকের ওয়েদারটা অনেক বেশ সুন্দর ছিল। আমরা ওপার হয়ে আমরা চলে গেছিলাম আমাদের বাসায়। আর সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট ভিডিওতে। আর পেজটাকে ফলো করতে বলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।